নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ম্যাগির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ম্যাগিকে এই রকম করে তৈরি করে বানালে খেতে খুবই সুন্দর হয় এবং অনেক ভেজিটেবল অ্যাড করে এটা খাওয়া যায়, ফলে হেলদিও হয়। আমি একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জলকে গরম করে একে একে ম্যাগিগুলো দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। ম্যাগি ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনার দিয়ে ম্যাগির জলকে ফেলে দেব, ভালো করে ছেঁকে নিয়ে। এরপর প্লেটে আমি জোগাড় করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর ও নিয়েছি দুটো ডিম। সমস্ত উপকরণকে আমি লম্বা করে কেটে নিয়েছি। টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে আমি টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে ডিমকে আমি ছোটো ছোটো করে ভেজে নেব। ডিম বেশি ভাজবো না, হালকা করে ডিমকে ভেজে আমি তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো করে ডিম আমি ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এইরকমভাবে ম্যাগি তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। দেখুন, আবারও আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল ভালো করে গরম হলে তার উপর দিয়ে দিচ্ছি রসুনকে আমি এইভাবে কেটে নিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। বেশি লবণ অ্যাড করব না, খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, কারণ ম্যাগির যে মশলা থাকে তাতে অলরেডি লবণ অ্যাড করাই থাকে, সেটাও আমি অ্যাড করব। সেই কারণে খুবই সামান্য একটু পরিমাণ লবণ অ্যাড করছি। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম ও টমেটো। সমস্ত উপকরণকে আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে, বেশি ভাজবো না, কারণ একটা ক্রাঞ্চি ভাব থাকলে ম্যাগির মধ্যে এই উপকরণগুলো খেতে ভালো লাগে। এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, বারে বারে নাড়াচাড়া করে। আপনারা এইরকম ম্যাগি বাচ্চাদের টিফিনেও তৈরি করতে পারেন, খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখুন, আমার হালকা করে ক্যাপসিকাম, গাজর, টমেটো ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব ম্যাগি। সবজিটা বেশি ভেজে নিলে খেতে ভালো লাগে না, সবজির মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে, সেই অবধি ভাজতে হবে। তার উপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগির উপর ভেজে রাখা ডিম। এইবারে সমস্ত উপকরণকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। ম্যাগিকে এই পর্যায়ে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ম্যাগিকে হালকা করে টস করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা ভেজে নেবেন, খেতে খুবই সুন্দর হয়। দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মিক্সড হয়ে গেছে, ম্যাগি হালকা ভাজাও হয়ে গেছে। আমি ম্যাগির উপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেটা ম্যাগির সঙ্গেই থাকে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। ম্যাগি মশলা অ্যাড করার পর ভালো করে আমি ম্যাগির সঙ্গে ম্যাগি মশলাকে মিশিয়ে দেব। এইভাবে আপনারা তৈরি করবেন ম্যাগি, খেতে কিন্তু খুবই ভালো হয়। বিকেলের টিফিনেও আপনারা ম্যাগি এইভাবে তৈরি করতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট হঠাৎ করে এলে আপনারা এইভাবে ম্যাগি তৈরি করে সার্ভ করতে পারেন। খেতে খুবই সুন্দর হয় এবং চটজলদি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় খুব সহজেই। খুবই কম পরিশ্রমে এটা তৈরি করা যায়। দেখুন, ম্যাগি আমার প্রায় সম্পূর্ণ রেডি। ম্যাগি মশলা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি গরম গরম সার্ভ করব। দেখুন, দেখতে কতটা ম্যাগি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।